তো গম সিদ্ধ কিন্তু খুবই কার্যকারী একটা জিনিস। গম সিদ্ধ পাখিদের জন্য কিন্তু খুবই উপকারী। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিন্তু আজকের আমার পাখিগুলিকে আজকে গম সিদ্ধ করে তাদেরকে খেতে দেব। তো দেখতেই পাচ্ছ গম সিদ্ধ করার পরে কেমনভাবে দেখতে হয়। তো আজকে চলো ভিডিওটা তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করি যে গম খাওয়ালে পাখিদের কি উপকার আসে। তো আয়ুষ সিম্পল বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা কিন্তু যারা নতুন পাখি পুষছে বা যারা অনেক দিন ধরে পাখি পুষছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী। আমরা সফট ফুড বা এগ ফুড এরকম অনেকভাবে খাইয়েছি। তার মধ্যে ডিম আছে, ভাত আছে, বিস্কুট আছে। আমরা গ্রিন ফুডের মধ্যে তোমার পালং শাক আছে, কলমি শাক আছে, এরকম অনেক রকমের শাক খাইয়েছি। কিন্তু অনেকে কিন্তু গম খাওয়ায় না, ঠিক আছে, বা অনেকে খাওয়ায় কিন্তু এর গুণাগুণ সম্পর্কে তাদের অতটা জানা থাকে না, সেই কারণে তারা কিন্তু গমটা কিন্তু তারা কন্টিনিউ করে না। তো আজকের আমি তোমাদের কাছে বলবো যে এই গম সিদ্ধটা কিন্তু আমাদের যে পাখিগুলি আছে সেই পাখিগুলিকে খাওয়ানোর কতটা দরকার। দেখো, গম এমন একটা জিনিস, এই জিনিসটা কিন্তু আমাদের মানুষের শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী। আমরা কিন্তু সচরাচর শুনে থাকি যে ভাত খাওয়ার থেকে রুটি খাওয়া কিন্তু অনেকটা উপকারী, যেটা হচ্ছে কি গমের আটা দিয়ে তৈরি হয়। তো সেক্ষেত্রে পাখিদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। পাখিদের যদি তোমরা গম খাওয়াতে পারো তাহলে কিন্তু এদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী, কারণ গমের মধ্যে আছে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন ই, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, প্রচুর রকমের ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই গমের মধ্যে আছে। তো বিশেষ করে যদি আমি বলতে চাই ক্যালোরিতে মানে গমে ক্যালোরির পরিমাণ প্রচুর, ঠিক আছে, এবং তার সাথে যে জিনিসগুলো আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভিটামিন ই এবং ভিটামিন B6। আমাদের পাখিদের শরীরে মানে ভিটামিন ই এবং ভিটামিন B6-এর কিন্তু মানে গুরুত্বটা কিন্তু অনেকটাই বেশি। অনেক সময় আমরা পাখি জোড়া রেখেছি, তো সেই জোড়াগুলো অনেক সময় দেখছি যে ঠিকমতো ব্রিড করছে না। হয়তো একবার দুবার ব্রিড করেছে, তারপরে আর সেরকমভাবে ব্রিড করছে না। বা অনেক সময় আমরা পাখি আমরা খাঁচাতে রেখেছি, জোর দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা ডিম পারছে না। এর কারণ কিন্তু একটাই, যে তাদের মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস কিন্তু ঠিকমতো বাড়ছে না। তো গম এমন একটা জিনিস, তার মধ্যে যে ভিটামিন ই আছে, তো সেই ভিটামিন ইটা কিন্তু পাখিদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে কিন্তু বাড়াতে সাহায্য করে। তো যখনই সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়বে তো তখন কিন্তু তারা ব্রিড করবে, ঠিক আছে। তো যাদের পাখি ব্রিড করছে না তারা কিন্তু অবশ্যই কিন্তু এই গম খাওয়া। তো এই গমের মধ্যে যে ভিটামিন ই ছাড়া ভিটামিন B6, এটা হচ্ছে কি একরকম পাখিদের মানে ইমিউনিটি সিস্টেমকে কিন্তু বিল্ড আপ করে এবং তাদের শরীরকে কিন্তু ভিতর থেকে হিট রাখে। তো সেই কারণে এই শীতের সময় কিন্তু তাদেরকে গরম রাখতে গেলে, পাখিদের শরীরকে গরম রাখতে গেলে কিন্তু এর কোনো বিকল্প নেই, ঠিক আছে। তো আমরা যেহেতু এগ ফুড খাওয়াই, তো ডিমের মধ্যে যে গুণাগুণগুলো আছে সেই গুণাগুণগুলোই প্রায় গমের মধ্যে কিন্তু তোমরা পাবে। এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো গমের মধ্যে আছে, সেই রকম জিনিস কিন্তু অন্য জিনিসের মধ্যে নেই। এছাড়া যাদের পাখিদের হচ্ছে কি কেজে পাখিদের ভাঁড়ে হচ্ছে কি তোমার বাচ্চা আছে, তো এই যে গমটা যদি তখন তোমরা খাওয়াও, তো গম পাখি হচ্ছে কি খেয়ে কিন্তু যখন বাচ্চাদেরকে খাওয়াবে তখন কিন্তু তাদের
যে ক্রপ আছে, মানে যাদের খাদ্য থলি আছে, সেটা কিন্তু পুরোপুরি টাইট হয়ে যাবে। এবং এটা কিন্তু মানে যত সময় যাবে পাখিদের কিন্তু গ্রোথ আনতে কিন্তু কাজ করবে, ঠিক আছে। পাখির বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে এবং তাদের পালক কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে এই যে গমের কিন্তু কার্যকারিতা প্রচুর। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা, আমরা যে গমটা যে খাওয়াবো এটা কিন্তু সপ্তাহে কিন্তু একবার খাওয়াতে হবে, ঠিক আছে। কারণ এই যে গম বেশি পরিমাণে খেলে কিন্তু লুজ মোশনের কিন্তু সমস্যা আসবে। তো সেক্ষেত্রে কিন্তু বাজে একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, কারণ লুজ মোশন কিন্তু বদ্রিকা পাখিদের এমনিতে প্রচুর হয়। এবং যদি গম খাওয়ানোর ফলে কিন্তু যদি লুজ মোশন চলে আসে তখন কিন্তু বাচ্চা মারা যাওয়ার মতো সম্ভাবনা হয়ে যায়। তো যেহেতু এটা হাই প্রোটিনযুক্ত এবং হাই ক্যালোরি, তো সেক্ষেত্রে সপ্তাহে একবার করে কিন্তু তোমরা গমটা ইউজ করো। তো এখন যেহেতু শীতের সময়, এখন তোমরা চাইলে সপ্তাহে 2 বার ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো একবার ইউজ করা কিন্তু কাজের হবে। কারণ যেহেতু এর মধ্যে অন্যান্য ভিটামিন, অন্যান্য জিনিস আছে, এবং আমরা যেহেতু সিড মিক্স খাওয়াচ্ছি, তো সিড মিক্সের ভেতরেও অলরেডি তেল জাতীয় মানে খাবার আছে। তো তাহলে কিন্তু এমনিতে পাখিদের শরীর কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে, তো তখন কিন্তু তাদের সমস্যা হবে, ঠিক আছে। তো সপ্তাহে একবার কিন্তু খাওয়ালে যথেষ্ট। তো এটা কিন্তু মোটামুটি তোমরা ধরো আজকে যদি দাও, একদিন আগে মানে তোমাদেরকে জলে ভিজিয়ে নিতে হবে, ঠিক আছে। কাঁচা যে গমটা আছে সেটা জলে ভিজিয়ে নিতে হবে। তো সারা রাত সেই গমটা জলে ভিজে যখন হয়ে যাবে, তো পরের দিন সকালবেলা সেই সেই ভিজানো গমটাকে তোমরা একবার ফুটিয়ে নিতে হবে, জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। তো তাহলে কিন্তু সেই গমটা কিন্তু পাখি খেতে পারবে, না হলে কিন্তু পাখি খেতে পারবে না। কারণ গমের বাইরের যে খোসাটা আছে সেটা কিন্তু শক্ত। তো পায়রা জাতীয় যে পাখিগুলো আছে, তো তারা কিন্তু গমটা কিন্তু ডাইরেক্ট খেয়ে নেয়, ঠিক আছে। বিশেষ করে পায়রা, তোমরা দেখেছো পায়রা কিন্তু ডাইরেক্ট গমটা খেয়ে নেয়। তো তাদের খাদ্য থলির ভেতরে গিয়ে হরমোনের প্রভাবে কিন্তু সেটা তাদের ডাইজেস্ট হয়। কিন্তু বদ্রিকা পাখি বা লাভবার্ড পাখি এরা কিন্তু এরকমভাবে খেতে পারে না, এরা ভিতর থেকে, খোসার ভিতর থেকে খাবারটা খায়। তো সেক্ষেত্রে আমাদের সেটাকে কিন্তু সিদ্ধ করেই খাওয়াতে হবে, ঠিক আছে। তো এই যে গমটা যেটা আছে, এটা খাওয়ানোর পর যদি তোমাদের লুজ মোশনের সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু তোমরা গমটা খাওয়ানো কিন্তু বন্ধ রাখতে হবে। এবং তোমাদের লুজ মোশনের যে পায়খানার যে ওষুধটা আছে সেটা কিন্তু খাওয়াতে হবে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, এই যে গমটা যেটা খাওয়াবে, এটা কিন্তু আর্লি মর্নিংয়ে কিন্তু খাওয়ালে চলবে না, এটা মোটামুটি দুপুরের দিকে তোমাদেরকে কিন্তু পাখিদের দিতে হবে, ঠিক আছে। কারণ সকালবেলা যদি গমটা খাওয়াও, তাহলে কিন্তু পাখিদের ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকবে। কারণ গমের মধ্যে, গমটা যেহেতু জলে সিদ্ধ করছো, তো গমটাতে জল জল থাকবে, তো সেক্ষেত্রে ঠান্ডা লাগার একটা সমস্যা থাকবে এই শীতের সময়, ঠিক আছে। তো এটা কি মূল বিষয়। তো আশা করি এই ইনফরমেশানটা তোমাদের কাজে আসবে, এবং যারা এখনও পর্যন্ত গম পাখিদের দাও না, তারা কিন্তু অবশ্যই গমটা পাখিদের দেবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।